আমার জীবনের সবথেকে মূল্যবান মানুষটি হচ্ছে আমার তারা মা। আমার সমস্ত শখ আহ্লাদ পূরণ করেছে। স্টেশনটা কি হাতে এটা? শ্বশুর বাড়ি যাবো, কালাকান আছে। স্টেশনটা কতদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছ? ফিলিংসটা মিনিমাম 6 মাস। আর ফিলিংসটা খুব ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন আমরা বেরাচ্ছি হচ্ছে ফটো শ্যুট করতে আর ভিডিও শ্যুট করতে, কারণ আজকে সানডে। তোমরা জানো সানডের দিন আমরা ভীষণ একটা আনন্দ উপভোগ করি এই দিনটাতে। তো আজকে সুযোগ পেয়েছি তোমাদের দাদাভাইকে নিয়ে আজকে যত পারবো ভিডিও শ্যুট করবো। তোমরা কিন্তু শর্টগুলো দেখতে একটুও ভুলবে না। চলো সাথে থাকো, দেখতে থাকো। ননাই একবার দেখিয়ে দে। বাই বাই। চলো 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 চলো। তোমাদের দাদাভাই গেল মিষ্টি আনতে। সকালবেলা মিষ্টি নিয়ে এসেছে, বাট সেই মিষ্টিটা মাংসর সাথে ছোঁয়াছানি হয়ে গেছে। আর নিয়ে যাচ্ছি আমাদের বাপের বাড়ির তারা মায়ের জন্য, যেহেতু আমার 100K কমপ্লিট হয়েছে তোমরা জানো। তো এর মধ্যে তো আর বাপের বাড়ি যাওয়া হয়নি, তাই মায়ের জন্য একটুখানি কালাকান নিতে তোমাদের দাদাভাই গেল দোকানে। ফাইনালি আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। চলো 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 চলো, মাটন দিয়ে কবজি ডুবিয়ে একটু খাবো আজকে মায়ের হাতের রান্না, তাই না? চলো। দেখো আমার মা ডিকি থেকে ওইটা বার করো। অনেক দিন পরে বাপের বাড়ি এসেছি, তো মাইন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে এসে মনে হচ্ছে না আর কোথাও ফটোশ্যুট করতে যাই, কারণ ইচ্ছা ছিল কুমোরমঙ্গল পার্কে যাওয়ার, কিন্তু ক্যান্সেল সব। আর তোমাদের অনেক দিন আগেই বলেছিলাম যে আমাদের বাপের বাড়িতে ঘর হচ্ছে, সেই ঘরটা এখনও কমপ্লিট হয়নি। নিচে টাইলস বসবে, আরও অনেক কিছু কাজ আছে যেগুলো ইনকমপ্লিট রয়েছে। দেখো তোমাদের দাদাভাই, দেখো যেই মানুষটা একটা ড্রেস চেঞ্জ করানো যেত না, সেই মানুষটা দেখো ঘন ঘন ড্রেস চেঞ্জ করে, ঘন ঘন ড্রেস চেঞ্জ করে। কেউ দেখো তাই সেম। এই দেখো, দেখেছো? আমি শুধু না, কারণ চেনা ব্রাহ্মণের কইতে লাগে না। যেহেতু ফটোশ্যুট করতে যাইনি, সেহেতু ভাবলাম চলো একটু দিদি বাড়ির থেকে ঘুরে আসি, কারণ অনেক দিন পরে এসছি তো। আর দিদি বাড়ি বেশি দূর নয়। এত দেরি করলি কেন আসতে? জুতোটা ছিঁড়ে গেল যে জোরে জোরে, তার জন্য এটা পড়ে গেল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোকো কোলা না না হ্যাঁ? না না না, ওরা খায় না কোকো কোলা, ওরা স্প্রাইট খায়। চলে চলে এসেছি মাসির বাড়ির সামনে। মাসিরা জানে না, মাসিদের আমরা সারপ্রাইজ দেবো। চলো চলো, মজা হবে। দিদি বাড়ি তো অনেকদিন পরে এসেছি। অনেকদিন পর অবাক হয়ে যাবে। আস্তে 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 সুন্দর। সবাই চলে এসছি, দেখো। ভালো 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 আছি তো। আনো এটা দাও। জল দাও, তোমাকে জল খাবো। হচ্ছে আমার জামাই বাবু। জামাই বাবু দেখো, মানে বয়স কিন্তু অনেক হয়েছে, কিন্তু বাচ্চা সেজে থাকার বাচ্চা। এটা কি বলো তো? এটা আগা কিসের বলো তো? বলো, তুমি বলো। জানি না। কুম্বের। ইয়েস। একটা তো অত মিষ্টি খাবো না। আনো কালা লাগবে। বলছি বস, খাওয়া দাওয়া করে তারপরে আচ্ছা আমি আসি, তারপরে যাব। আজকে পার্টি হবে। কি ও মাই গড, কত সুন্দর লাগছে দেখতে। কত পড়বি আর কত দেবে? এইটা কিন্তু বাম্পার দিয়ে জন্য নাই, যাই বলিস। এইটা আমার ননাই, এটা আমার মা দেয়নি। হ্যাঁ এইটা কিন্তু ননাই। দেখি ননাই, দেখি হাতটা। ননাই এইটা কিন্তু ব্যাপক হয়েছে। ও এটা খুলবো কি করে? আবার স্কুলে ম্যামরা খুলে নিয়ে নেবে। এটা খোলার সময় এই যে মুন্ডুটা ধরে এখানটা দেব। ওটা বলবি, এটা বলবি এটা মহাকুম থেকে দিয়েছে, এগুলো খোলা একটা ঠাকুরের জিনিস। যদি মুভ না করতে পারিস তাহলে একে নিয়ে যাবি। নিয়ে যাবে স্কুলে। তুই
জানিস আমার কথা এফেক্ট পড়ে স্কুলে। দিদি বাড়িতে এসেছি আর ভাত খাবো না, সেটা কি হয় বল? হ্যাঁ তো অনেকদিন পরে একটা সুন্দর খাবার খাচ্ছি আমি। না না আর কটা না, এখন গিয়ে তো ভাত খাবো, ডিউটি যাবে। বলছি শালি আধাঘর বালি এরকম বললে হবে? না না ভাত খেয়ে নিয়েছি তো আমি, যেটা আমার মূল খাওয়ার দরকার, দিদির হাতের স্পেশাল একদম। না না মিষ্টি মুখে যদি না হলো আর ভাত খেয়ে কি হবে? মিষ্টি এখন খাওয়া ভাত ভাত খেয়ে হবে লাভ আছে? ডায়েট করছি না, দেখেন না কতটা রোগা হয়ে গেছে। হ্যাঁ অনেক রোগা হয়ে গেছিস দেখছি আমি। কবে যাবো সেটা আমাকে বলো। 1 বছর ধরে, 1 বছরের বেশি হয়ে গেছে। ও দিদিকে জিজ্ঞেস করবো না? এই শোনটা, হ্যাঁ তুমি বিটরুটের জুস খেয়ে তো গালটা মনে হচ্ছে চকচক চকচক করছে। ও দাড়ি কালি করে চালাচ্ছে। হ্যাঁ মোচটা কালো আছে তো, দেখছিস না কালি। সৌরভ দাকে কেউ বলবে না কিন্তু, এত বয়স হয়েছে যে পাকা দাড়ি বেরোয়। আমার থেকে এখন 11-12 বছরের বড় আছে। আমাকেই সবাই বুড়ি বলে, তাহলে আপনাকে কি বলবে? চেহারাটা দেখ, বলবে না? আমি কত রোগা হয়ে গেছে এখন। দেখলে তো হ্যাঁ কি রোগা হয়ে দেখলে তো মেসও বলে দিলে তো ননাই কত খায়। ক্রিকেট খেলছিলিস? ওই দেখো একটা শোনা বাবা আসো। কি খেলছিলাম কাবাটা ইলেকট্রোম্যাগনেট বানিয়েছে। কে? ইলেকট্রোম্যাগনেট দেখি দেখো নিয়ে আয়। এ দেখো কত মিষ্টি এনেছে, এটা দিয়ে তখন কন্টেন্ট তৈরি করব। কোথাও ঘুরতে যাইনি তো কি হয়েছে, এই যে কন্টেন্টের জিনিস চলে এসেছে। দেখো আমাদের বিভূষণা কত সুন্দর জিনিস বানায় একা নিজে, কত ট্যালেন্টেড বাচ্চা। দেখো মা বাবাই বুঝতে পারলো না। কি করেছো? এটা ইলেকট্রোম্যাগনেট, এটা ব্যাটারি যখন ছেড়ে দেবো এটা নরমাল একটা লোহার টুকরো। কোথায় গেল? 4 জায়গায় রেখে দিয়ে এসেছি। তোরা যা হাঁটছিস সারা দিনেও পৌঁছাতে পারবি না, বুঝেছিস তো? তাহলে কে আগে কে পিছনে? কামড়া দিদি বাড়ি থেকে এসে দেখো সবাই কিন্তু খেতে বসে পড়েছে, ঠিক আছে? অর্ধেক খাওয়া তোমার দাদা ভাইয়ের হয়ে গেছে, তারপরে মনে পড়েছে ব্লগ তো শুট করলাম না। আসলাম মা বাবা, যাবে? হ্যাঁ আসলাম। টাটা। চলো ননাইয়ের পরীক্ষা হয়ে গেলে গিয়ে তখন আবার দেখা হচ্ছে হোলিতে। হোলিতে? হোলিতে হ্যাঁ পরীক্ষার পরে। টাটা। টাটা। ও মাসি পাঁচটা টাইমটা বলো তো। হোলি হোলি কবে? 13 তারিখ। আরে বুড়িটাকে নামিয়ে আসে, বুড়িটা তো উঠছে। পেটটা নামান আগে তারপরে বলেন। এই যে পেট নামে দিয়েছি। হ্যাঁ বলেন। ভাত মেখেছি। ভাত খাবো না, ভাত যা খেয়েছি পেটে জায়গা নেই। এখান থেকে খেয়ে গেছি না, ওখানে গিয়ে আমি 1 গাল ভাত ঠিক করে খেতে পারিনি। হ্যাঁ হ্যাঁ চলো 13 তারিখে দেখা হবে। ভাঙ के नशे में कुछ हो गए हम। হোলি 13 হ্যাঁ রং খেলা আবার খেলবো না ভাবলি কি করে? কন্টেন্ট ক্রিয়েটর বস। আসলাম। টাটা।